হেফাজতের কথা বলেছেন, আল্লাহ বলছেন যারা নামাজের হেফাজত করে তারাই তো ওয়ারিস, তারাই তো উত্তরাধিকারী। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতুল ফিরদাউস সবচাইতে উচ্চ স্থান, উচ্চ মর্যাদা জান্নাতের। ফাইন্নাহু আলাল জান্নাতি ওয়া আওসাতুহা, জান্নাতের সবচাইতে উচ্চ স্থান এবং সবচাইতে উত্তম স্থান। আল্লাহ পাক ফিরদাউসের ওয়াদা করেছেন কার সাথে? যারা নামাজের হেফাজত করবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা চিরকাল অবস্থান করবে। তো নামাজ যদি সহি শুদ্ধ পড়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পড়েন, তাহলে কবুল হবে, না হলে কবুল হবে না। আর যদি সহি শুদ্ধ পড়েন তাহলে জান্নাতুল ফিরদাউস পাওয়া যাবে, আল্লাহ পাক ওয়াদা করেছেন, না হলে পাওয়া যাবে না। এবং চিরকাল থাকতে পাবেন যদি এই সহি নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা নামাজ যদি আদায় করেন। আসুন প্রথম মাসলা দিয়ে শুরু করি। গত আলোচনাতে বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কার মতো পড়তে বলেছেন? বুখারী শরীফের হাদিস, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে সাল্লু কামা রাআইতুমুনি ওসাল্লি, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি, যেমন আমাকে দেখলে, ওসাল্লি নামাজ পড়তে, আমাকে যেমন নামাজ পড়তে দেখলে তেমন নামাজ পড়ো। সাহাবায়ে কেরামরা যারা নামাজ পড়তে দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারা এই নামাজের বর্ণনা পেশ করেছেন। আমরা দেখিনি না, আমাদের দেখার কোনো উপায় আছে? সাহাবায়ে কেরাম ছাড়া কেউ দেখেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে। তাদেরকে সম্বোধন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাদের কাছ থেকে তাবেঈনরা নামাজ নিয়েছেন, তাবেঈনদের কাছ থেকে তাবেঈনরা নিয়েছেন। তো এই সহি নামাজ, যেই নামাজ হাদিসের কিতাবে রয়েছে, হাদিসের কিতাবের বরাত সহ কোন কিতাবে রয়েছে, পাতা নম্বর এই জন্যই বলবো না যে পাতা নম্বর গিয়ে অনেক সময় মিলবে না, কারণ আরবি হাদিসের কিতাবের পাতা নম্বর আলাদা। আবার আরবি কিতাবের মধ্যে একটি কিতাব আছে ভাষ্য সহ, মানে ব্যাখ্যা সহ, আরেকটি বিনা ব্যাখ্যা রয়েছে, যেমন বুখারী শরীফ। তাহলে ব্যাখ্যা সহ যে কিতাব রয়েছে সহিহ বুখারী, যেমন ফাথুল বারী 12 খণ্ডে রয়েছে, কিন্তু এমনি বুখারী 1 খণ্ডও থাকতে পারে। ভারত, পাকিস্তানে, বাংলাদেশে যে বুখারী পাওয়া যায় সেটা 2 খণ্ডে। তাহলে পাতা নম্বর দিয়ে কোনোদিন মিলবে না। বাংলা বুখারী আমার জানা মতে 5 জন অনুবাদকের বুখারী চেপেছে। তাহলে কোনটারই পাতা নম্বর দেব? পাতা নম্বর দিয়ে পাওয়া মুশকিল। এমনকি হাদিসের নম্বরগুলো দিতেও আগপিছ হয়েছে। কোন কোন যারা নম্বর দিয়েছেন হাদিসগুলোর, তাদের কেউ কেউ আবার সনদগুলির নম্বর দিয়েছেন। একটা হাদিস হয়তো, মানে বিষয়বস্তু একটি হাদিসের, কিন্তু 2-3টি সনদ এসেছে, 2-3টা নম্বর দিয়েছেন। নম্বরের ক্ষেত্রেও কম বেশি হয়ে গেছে। সুতরাং হাদিস কোন কিতাবে আছে এতটাই সাধারণ মানুষের জন্য জেনে নেওয়া যথেষ্ট। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে যদি থাকে তাহলে শির নত করে একবার উদার অন্তর নিয়ে মেনে নিতে হবে, বিনা কোনো দ্বিধাদ্বন্দ্বে। যেমন আল্লাহ পাক হুকুম করেছেন ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, চোখ বন্ধ করে মেনে নেবে, মনে কিঞ্চিত পরিমাণ দ্বিধাদ্বন্দ্ব হবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আল্লাহ পাক বলেছেন। না হলে মুমিন হতে পারবে না। আয়াত বড় লম্বা আছে, সে আয়াতটি পুরো উল্লেখ করলাম। আসল বিষয়ের দিকে আসি। প্রথম বিষয় হচ্ছে যে নামাজ শুরু করবেন কোথা থেকে, এগুলি কথা বলা হয়েছে। নামাজ শুরু করবেন কোথা থেকে? তাকবীরে তাহরিমা দিয়ে, তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মিফতাহুস সালাতি আত-তুহুর, নামাজের চাবি হচ্ছে পবিত্রতা, ওযু।